ফেসবুকে যদিও 50 বছর আগে এত অ্যাভেলেবল ফেসবুক ছিল না, ফর এক্সাম্পল যে 20 ইয়ার্স আগেও যদি কেউ ফেসবুকে দেয় সেটা স্ট্যাটাস হিসেবে থেকে যাচ্ছে। ইনসিকিউর, দ্যাটস ইট। একটা সুন্দর সম্পর্কের মধ্যে ইনসিকিউর কেন থাকবে? একদমই তাই। একটা সুন্দর সম্পর্কে কখনোই ফেসবুক এসে জাহির করতে হবে না। আর আজকে যে আমি একটা কথা বলি, আমি দীর্ঘ 4 বছর তো কোনো আশেপাশেও ছিলাম না, তো 4 বছর পর কেন আবার আমাকে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে? ভাই সে কেন সুন্দর নাকি আমি বাবাও আমি ওনার কথা এত গোছাতে পারি না, আমার এত মিথ্যা মুখ দিয়ে বেরোয় না, আর আমি একটু রাগী প্রকৃতির মানুষ, তো সত্যটা বিড়বিড় করে বের হয়ে যায় এবং সেটা খুব অ্যাগ্রেসিভলি বের হয়। সো স্কিপ মাই ইন্টেনশন। ঠিক আছে। আচ্ছা, জয়ের সাথে জয়ের দাদা দাদির কেমন সম্পর্ক? মানে প্রশ্নটা এমন হওয়া দরকার যে জয়ের সাথে দাদা দাদি কি না করে। তাই? হ্যাঁ, কি না করে, কি না করে মানে কি লেভেলের কি। আর মানে আমি বললাম না যে তার প্লে জোনটা তার দাদা বাড়ি। হ্যাঁ, এবং তার দাদার সবচেয়ে বড় প্লে জোনের একজন। তার দাদা তো মানে কি লেভেলের যে ওকে করে, অন্য রকম লেভেলের পছন্দ করে। আচ্ছা জয়, আমি যদি বলি জয় কাকে বেশি ভালোবাসে, বাবাকে নাকি মাকে? ওমা, উনি তো মানে দুরকম কথা বলে। আমার সামনে থাকলে মমকে লাভ করে, পাপার সামনে থাকলে পাপাকে লাভ করে। আর যখন হচ্ছে কি দুজনই পাশাপাশি থাকা হয়, যে এখন তুমি বলো মমকে না পাপাকে, দাদা দাদিকে, পুরো ডিপ্লোম্যাটিক। শাকিব খানের ছেলে, বুঝতে হবে, পুরো ডিপ্লোম্যাটিক। এবং সেও খুব চুপচাপ, মানে একদম মানে জাস্ট যেটা দরকার ওটাই কথা বলে। আচ্ছা, জয় আর বীরের কি কখনো দেখা হয়েছিল? হ্যাঁ। জয় কি বুঝে এটা ভাই বা? জয় হ্যাঁ বুঝে। ওর রিঅ্যাকশনটা কি হয়? দুজনেই আসলে খেলাধুলা করে, ওদের তো ও ওকে টেনে নিয়ে যে ওকে উঠাচ্ছে, ও হয়তো উঠতে পারছে না, ওকে ও ঠেলতেছে, উঠছে না কেন, এইরকম আর কি ওদের মধ্যে। আচ্ছা, আমি যদি বলি যে বীর তো আসলে খুব ছোট, আসলে অ্যাপার্ট ফ্রম এভরিথিং বীর খুবই ছোট, মানে বীরের প্রতি আসলে তোমার ফিলিংসটা কি বা তোমার মানে পয়েন্ট অফ ভিউটা কি? আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন, বীরও তেমন, টু বি অনেস্ট। এবং আমি কখনোই কোনো সময় মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে কখনোই বাজে মন্তব্য করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য। সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি। সাকিবের ওখানে হচ্ছে আছে, একটা সাইকেলিং আছে, জিমের একটা সাইকেলিং আছে, হ্যাঁ এক্সারসাইজ করার। তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু, তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড়, লম্বা হয়ে গেছে। আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে। জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি, ও সিমিলার ভাবে বাড়ছে। তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে, জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে। এখন বীরও সিটে উঠেই সাইকেল চালাবে। তা আমি জয়কে বললাম যে ও তো ছোট, তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক। আর ও তার সিটে উঠতে পারছে না, পরে আমি ওকে কোলে নিয়ে, বীরকে কোলে নিয়ে সিটে বসাই দিছে। এখনো সিটে বসছে, ঠিক আছে, আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে। এই নিয়ে এখন এখন তার মহা চিন্তা, সে কখনোই পেডালে পা দিবে, মানে কি যে একটা সিচুয়েশন। আর জয়ও আবার পেডালে পা না, তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার, সিট ওকে দিয়েছে আর প্যাডেল তো ওকে দিবে না। আর ও দিবে না মানে ও তো পাবেও না, ওর পাও তো ছোট। কি যে একটা অন্যরকম একটা লেভেলের মজা। আমার দিদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুজনকে যে সমানভাবে ভালোবাসার বিষয়টা, এটা আসলে কতজন পারে? কেন বাসবো না, মানে এরা তো বাচ্চা, এরা তো অবশ্যই আল্লাহ তাআলা, এরা হচ্ছে ফেরেশতা। এদের মধ্যে বিভাজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি, এদের তো প্রশ্নই আসে না। এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে। ও প্যাডেল ছাড়বে না আর ও দিবে, কিন্তু এ তো পাবেই না, সিট নামাইলেও পাচ্ছে না। মানে আমার ওই জিনিসটা মনে পড়লে আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায়। আচ্ছা, আমি যদি এখানে একটু প্রশ্ন করি, বুবলি আবারও চলে আসলো, কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো, আমি তোমার সাথে কথা বলতে চাইছেই চলে আসুক, বিদেশে চলেই আসছে। তো এখানে কিন্তু এই যে তোমার এত ভালোবাসা বীরের প্রতি, কিন্তু আমরা কিন্তু দেখেছি বুবলিকে মিডিয়াতে বলতে যে এটাকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, সে বলছে না, সে তো আমার ছেলেকে গিয়ে ডিস্টার্ব করে স্কুলে, যখন জয়ার বীর এক স্কুলে পড়তো। এই বিষয়টাকে আসলে কিভাবে বলবো? কারণ তুমি কিন্তু বীরের কোনো বিষয় নিয়ে কোনো নেগেটিভ কোনো মন্তব্য আমি তোমার কাছ থেকে পেলাম না, বরং হ্যাঁ ওনাকে আমি কয়েকটা জায়গায় দেখেছিলাম, আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্নবিদ্ধ করেছে। দেখো ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা নিতে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা
নাই, কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যৌক্তিকতা আমি দিব। তো যে কথার যোগ্যতা নাই সেই কথার যৌক্তিকতা দেওয়ার আমার কোনো সময়ই নেই, কারণ সমকালের এত বড় একটা প্রোগ্রাম, এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশন, সো অযৌক্তিক কথা বলে আমি টাইমে ওয়েস্ট করতে চাই না। ঠিক আছে, আমরা ওইটা নিয়ে আর কথা না আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যৌক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা। আচ্ছা, তুফানে আসি। তুফান দেখতে তো দেখা হয়ে গেছে নাকি দেখতে যাওয়া হবে? যাবেন? জয়ের সাথে যাবে? হ্যাঁ, ওই কার্ড দেখতে যাবে, রাফি আঙ্কেলকে বলেছে সে। না, রাফি আঙ্কেল না, কাট আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এটা খুব, এটা রায়হান রাফির এটা একটা আমার মনে হয় যে খুব ভালো একটা নতুন নিকনেম হয়ে গেল, কাট আঙ্কেল বাই জয়। এটা খুব আচ্ছা। আমি যদি একটু পুরোনো দিনে ফিরে যাই, যখন হচ্ছে সেই 8 বছরের সংসার, তখনকার ঈদগুলো কেমন ছিল? ওরে বাপরে, তখনকার ঈদগুলো ছিল প্রচন্ড একটা উত্তেজনা পড়া ঈদ। এই কারণে ছিল কারণ প্রত্যেকটা ঈদই সে কোনো না কোনো সময় বাইরে থাকতো। কারণ হ্যাঁ, কারণ আমাদের যেটা হতো যে শুটিং করা হতো, এত সিনেমার প্রেশার থাকতো, আমরা কোনোভাবেই না শেষ করে উঠতে পারতাম না। সো ওই জায়গা থেকে আমাদের যেটা করা হতো, আমাদের আসলে ওই ঈদের গানগুলো, ঈদের সিনেমাগুলো রেডি করতে করতে দেশের বাইরে স্টে করা হতো। ফুটেজগুলো তো পাঠিয়ে দিত সিনেমা রিলিজের জন্য, বাট আমরা আর তখন ঈদ করে আমাদের আসা হতো, এ নিয়ে বাসায় অনেক ঝামেলা হতো। তবে 3টা ঈদ করা পড়েছিল, 3টা বা 4টা ঈদ পড়েছিল সেই, সরি আচ্ছা হ্যাঁ, সেই 4টা ঈদের মধ্যে একটা ঈদ যেমন কোরবানি ঈদ আমার একটা, আমি একা হ্যান্ডেল করেছিলাম। মানে আমি একা, ওই সময় আরও ছোটো মানুষ, কিছু বুঝে উঠতে পারি না, কারণ আমার বাবুর দাদা দাদি ওনারা হজে গিয়েছিলেন, যেহেতু ওনারা হজে ছিলেন, সো এই ঈদটাকে আমার একা হ্যান্ডেল করতে হয়েছিল। আর ওই ঈদের মধ্যে সবচেয়ে একটা মেমোরেবল ব্যাপার হচ্ছে, আমি জানিও না, মানে সারা সকাল থেকে বিকেল পর্যন্ত মানে আমি পুরা টায়ার্ড, কাজ করতে করতে এটা দেওয়া ওটা দেওয়া, এটা করা এটা করা, আর সবাই অপু এটা নেবো, মানে সবাই বাসার সকলেই ছিল, মানে আমার আরো সব ওর ভাইয়েরা ছিল, ওর ফ্যামিলি, ওরা কাজিন টাজিন সবাই ছিল, অপু এটা নিলাম, অপুটা করলাম, এই করতে করতে বুয়া আবার বলে এটা করলাম, বুয়া এটা করলাম, মানে ভাবি বলতো ভাবি এটা করলাম, ভাবি এটা করলাম, মানে এই করতে করতে কখন যে 4টা বেজে গেছে যায় না। বাট সামটাইম না অনেক কাজ করলে কিন্তু ক্ষুধা লাগে, তো এখন কি খাবো সেই বিষয়টা একটু আমার চিন্তা ছিল। তো হঠাৎ করে আমি বললাম যে খাবো, এখনো তো কিচেন ক্লিন করা হয় নাই, তো কিছু তো তৈরি করা হয়নি, হ্যাঁ তো কি করতে পারি, যেহেতু মানে বিফটা থাকে, ওটা তো আমার খাওয়া হয় না, বা ওটা কখনোই ইয়ে করা হয়নি। তো ওই জায়গা থেকে আমি কখন খাবো বুঝে পারছি না। তো তখন সে বললো যে ফ্রিজে খাবার আসছে। ফ্রিজে খাবার আসছে, খুলে দেখি যে সে একটা 5 স্টার হোটেল থেকে, আমার সালমন ফিশ অনেক পছন্দ, একটা সালমন স্যান্ডউইচ এনেছিল, বিশাল বড় একটা জাম্বো। দ্যাটস লাইক সো সুইট। এটা কখন আছে আমি জানিও না, বা কি করছে, কারণ আমি তো দৌড়ের উপর, আমি জানি না, বাট আমার ক্ষুধা লাগছে, আর কিচেন ক্লিন করা হয় নাই যে আমি খাবার নতুন করে তৈরি করে ফেলবো, আর সকলের জন্য খাবার টাবার রেডি করা হয়েছে। এরকমই হওয়া উচিত, আমি মনে করি যে হাজবেন্ডদের, এই যে ওয়াইফ খেতে পারবে না বলে তাড়াতাড়ি করে সে 5 স্টার থেকে খাবার নিয়ে আসছে। না, আনছে তো অনেক আগে, আমি জানি না, বাট বলতে ফ্রিজে আছে। হ্যাঁ, সারপ্রাইজ ছিল। আর আমি যদি বলি যে সাকিব খান তো একটা ভুল করেছিল, ক্ষমা কি করেছেন? না, এটা ভুল না, এটা আমি ভুল এই কারণে বলবো না, পরিস্থিতি হতে পারে, বা এই সময়টা এটা হওয়ার ছিল, হয়েছে, বা অথবা আমার লাক ছিল, কপালে লেখা। সো আমি প্রত্যেকটাকে ডেস্টিনি মনে করি, দ্যাটস ইট। ডেস্টিনি মনে করি আসলে জীবনে এগিয়ে যাওয়া, যেভাবে 100%, কারণ কনফ্লিক্ট তৈরি করলে হয় কি, নিজেদের মধ্যেই তো আসলে সেই ব্যাপারটা চলে আসে। এখন আসলে অনেক তো হলো, আর মানে যে মানুষগুলোকে মিসইউজ করা হয়েছে তাদেরকে আমি আর রাগের জায়গাটা রাখতেই চাই না। সো টোটাল ডেস্টিনি অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ পাক যেটা চান বা যেটা হয়, এটা হয়তো বা মানুষের ভালোর জন্যই হয়। দ্যাটস ইট। এবং আসলে মিডিয়াতে অনেক গুজবই আছে। আমি যদি বলি গুজবই ধরলাম যে সাকিব খান আবার বিয়ে করছেন, আসলে এটা কত